আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন ধরে দেখতেছি যে সংসদ সদস্য একজন সংগঠিত আসনের মহিলা আমাদের নার্সকে নিয়ে সেই ধরনের বক্তব্য দিয়েছে। নার্স মানুষের সাথে খারাপ বিহেভ করে এবং নার্স রোগীদের কথাই শুনতে চায় না। আসলে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি প্রথমেই নার্সকে এমন ধরনের না জানে না বুঝে এমন ধরনের প্রতিবাদ দেওয়ার জন্য, এবং সংসদে উনি এমন ধরনের বক্তব্য না দিয়ে উনি আমাদের নার্সদেরকে পর্যালোচনা করে পর্যবেক্ষণ করে জাস্টিফাই করে দেখে শুনে উনি যদি কথা বলতো, তাহলে আসলে আমাদের নার্স সেক্টর এই ধরনের মানে প্রতিবদ্ধ বা প্রতিবাদ করতে হতো না। আপনারা যারা নার্স এবং নার্সিং সেক্টরে আছেন সবাইকেও আমি অনুরোধ করব, আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশকে এবং বাংলাদেশের যে পেশেন্টগুলো বা পেশেন্ট আমাদের যার যার সংশ্লিষ্ট হসপিটালে ভর্তি হয়, আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট এবং সঠিকভাবে সেবা নিশ্চিত করব এবং নির্ণয় করব। বাট এর পাশাপাশি আমরা মাননীয় সংসদ সদস্য যে ধরনের বক্তব্য দিয়েছেন বা সংসদে উপস্থাপন করেছেন, এই ধরনের বক্তব্যকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যারা নার্স আছি আসলে হসপিটালে 200-300 পেশেন্ট ভর্তি হয় এবং একজন পেশেন্টের সাথে অ্যাটেন্ডেন্ট অনেক আসে, অনেকজনের সাথে কাউন্সেলিং করতে হয়, কথা বলতে হয়। আমরা আসলে যেখানে 10 জন নার্সের দরকার, এখানে 1-2 জন নার্স কোনো কিছু সম্ভব হচ্ছে না। হয়তো বা অনেক সময় একটা কাজ করতে 5 মিনিট আগে এটা করতে পারা যায় বা করতে হতো, কিন্তু 5 মিনিট পরে হচ্ছে। এবং পেশেন্ট এসেই চিন্তা করে পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যে রুগীকে সাথে সাথেই 1 মিনিটের ভিতরে রিসিভ করবে, কিন্তু আসলে বাংলাদেশ সরকারি হাসপাতালগুলোতে এতই রুগী ভর্তি হওয়াতে 2-4 মিনিট 5 মিনিট লেট হয় বা লেট হইতে হয়, কারণ হচ্ছে লোক না থাকার কারণে। একটা বা 2টা নার্সের জন্য 100-150 রুগী 300 রুগী ভর্তি হয়। ওরা আসলেই সামাল দেওয়া বা সামাল দিতে আমাদের অক্ষম। তার জন্য আমাদের হয়তো অনেক সময় লেট হয়। এর জন্য আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে আমাদের যেই মহিলা আসনের সংকলিত আসনের যে সংসদ সদস্য যেভাবে সংসদে আমাদের নামে বক্তব্য দিয়েছেন, এবং আমি ওনার মাধ্যমে এই তীব্র নিন্দা জানাচ্ছি এবং ওনার মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আকুল আবেদন করব নার্স সংখ্যা বাড়ানোর জন্য এবং বাংলাদেশের পর্যাপ্ত পরিমাণের কলা কৌশলী নার্সের সহযোগী এবং নার্সের মেডিকেশনগুলো আরও বৃদ্ধি করার জন্য, এবং সারা বাংলাদেশে নার্সকে নিয়োগ দিয়ে মানুষ এবং গরিব দুঃখী মানুষের সরকারি হাসপাতালের যে রোগীগুলো আসে, গরিব দুঃখী বেশি আসে, ওদেরকে সেবা দেওয়ার জন্য এবং সেবা দেওয়ার জন্য। এবং বাংলাদেশে 80% মানুষই সরকারি হাসপাতালে আসে সরকারিভাবে সেবা নেওয়ার জন্য। আপনারা যারা গরিব এবং সেবা নিতে আগ্রহী, ওদের পেশেন্টদেরকে আমি অনুরোধ করব আপনারা বাংলাদেশের যে নার্স আছে নার্সদেরকে সহযোগিতা করবেন, এবং আপনাদের একজন রোগীর সাথে একজনই অ্যাটেন্ডেন্ট থাকলে ভালো হয়। বাকিরা হাসপাতালের যে কোনো এক জায়গায় অবস্থান করবে বা বাহিরে থাকবে, তাহলে মানুষ একটু কম হবে, কথা কম বলতে হবে এবং নার্সদের কাজ করা সহযোগিতা হবে। এবং কলা কৌশলী যাদের আছে নার্সের সাথে সহযোগী যারা আছেন এদেরকে কাজ করতে সক্ষম হবেন এবং কাজ করতে ভালো হবে। তার জন্য আপনারা যারা সরকারি হাসপাতালে যাবেন, পেশেন্ট এবং পেশেন্টের অ্যাটেন্ডেন্ট যারা আছেন 1 থেকে 2 জন সাথে থাকলে ভালো হয়, এবং বেশি মানুষ ভিড় করা হসপিটাল থেকে বিরত থাকলে ভালো। ইনশাআল্লাহ এই ব্যর্থ করলাম, এবং মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নার্সের সংখ্যা বৃদ্ধি করবেন এবং নার্সের সংখ্যাটা নিজের মতো করে নিজের মতন করে সব কিছু পর্যবেক্ষণ করবেন ইনশাআল্লাহ।